আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই স্পেশাল একটি খিচুড়ি ভুনা রেসিপি নিয়ে। এই খিচুড়ি ভুনা রেসিপিটা রমজান মাসে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা এত সহজভাবে আমি আপনাদের দেখাবো, এত সহজভাবে কেউ দেখাতে পারবে না। খুবই মজাদার একটি রেসিপি। এর জন্য আমি এখানে পোলার চাউল নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ, তারপরে হাফ কাপ পরিমাণ মসুরির ডাউল নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি ভেজে রাখা মুগ ডাউল হাফ কাপ পরিমাণ, তারপরে এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ছোলার ডাউল। এগুলো ভালো করে মিশিয়ে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিব, একদম ঝরঝরে করে নিব। তারপর এখন আমি রাইস কুকারের হাঁড়িটি নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 4টি পেঁয়াজ কুচি, 2টি রসুন কুচি, তারপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আদা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা, রসুন বাটা এবং জিরে বাটা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি মাংসের মশলা 1 টিস্পুন, তারপরে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট, তারপরে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার বাটা, তারপরে আমি দিয়ে দিব 1 টিস্পুন হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ অয়েল, তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2টি দারচিনি, 2টি এলাচ। এখন আমি এখানে 2টি ম্যাগি মশলার প্যাকেটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এত সহজভাবে এই রেসিপিটা কেউ আপনাদের দেখাতে পারবে না, একমাত্র আমার এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন। খুবই মজাদার একটি রেসিপি, আপনারা এইভাবে রাইস কুকারে রান্না করতে পারবেন। তারপরে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আপনার পানির পরিমাণটা যদি 2 কাপ চাল নেন তাহলে পানি দিয়ে দিবেন 3.5 কাপের মতো। এইভাবে পানির মাপটা দিবেন। দেখেন এখন আমি এটা রান্নার জন্য বসিয়ে দিয়েছি। দেখেন এই যে এটা রান্না হচ্ছে, মাঝে মাঝে এভাবে আপনারা নেড়ে চেড়ে দিবেন। এটা দেখে খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। প্রতিদিনই ছোলা বুট মুড়ি এগুলো খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এই রেসিপিটা আপনারা রমজান মাসে ট্রাই করবেন, এটা খেতে খুবই ভালো লাগবে। দেখেন এটা হয়ে গেছে খাওয়ার জন্য। খুবই ঝরঝরে এবং মজাদার এই রেসিপিটা আপনারা খুব সহজে এইভাবে তৈরি করতে পারেন। দেখেন এটা একদম ঝরঝরে হয়ে গেছে, একটির গায়ে আরেকটি লেগে যায়নি। আমি আরও 5 মিনিট এটাকে এইভাবে ঢেকে রেখে দেব। 5 মিনিট পর দেখেন এটা খাওয়ার জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি এখন এটা সার্ভ করছি। দেখেন আমি এখানে পরিবেশনের জন্য গাজর কুচি, কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, চাইলে আপনারাও দিতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি, আপনারা খুব সহজে এইভাবে রাইস কুকারে তৈরি করতে পারেন।
আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।